স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর সংজ্ঞায়িত করেছেন ঋষি, ওটাই আমরা উল্লেখ করি। বলছে অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হয়েছে তাকেই ঋষি বলা হয়। যিনি মন্ত্রদ্রষ্টা তাকেই ঋষি বলা হয়, স্বামীজি বলছেন। যিনি বেদদ্রষ্টা তাকেই ঋষি বলা হয়। অতীন্দ্রিয় শক্তি মানে কি? ইন্দ্রিয়ের অতীত। আমরা তো সব কিছু ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করি না। এই যে দেখতে পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এই শ্রবণ ইন্দ্রিয় দিয়ে শুনতে পাচ্ছি, তা নয় কিন্তু। তো ইন্দ্রিয়ের পারে যেতে হবে। ইন্দ্রিয়ের পারে কীভাবে যায়? যখন সব ইন্দ্রিয়গুলো শান্ত হয়ে যাবে, ইন্দ্রিয়ের চাঞ্চল্য বন্ধ হয়ে যাবে, যখন আমি একদম বুদ্ধি স্থির হয়ে যাবে, মন স্থির হয়ে যাবে, তখন ইন্দ্রিয়ের চাঞ্চল্য যখন বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের কাছে প্রকৃত সত্য প্রতিভাত হয়, প্রকাশিত হয়। তো তখন এই যে বেদ বলা হয় ঈশ্বরের বাণী, এই ঈশ্বরের বাণীগুলো যারা অনুভব করেছেন, ইন্দ্রিয় দিয়ে নয়, যে কান দিয়ে শুনেছেন তা নয়, কিন্তু যেগুলো সাক্ষাৎ এই মন শান্তকারী ঈশ্বরের বাণী, যেগুলো বেদদ্রষ্টা, তাদেরকে ঋষির বলা হয়। যারা এই বেদ দর্শন করেছেন, অনুভব করেছেন, ইন্দ্রিয়ের অতিক্রম করে, এই যারা এরকম বেদদ্রষ্টা তাদেরকেই ঋষি বলা হয়। এক কথায় বলতে গেলে সাম্যকদর্শী, যথার্থটা ঠিক সাম্যক মানে হচ্ছে যথার্থ যিনি দর্শন করেছেন তিনিই হচ্ছেন ঋষি। আবার ঋষি বলছেন 7 প্রকারের রয়েছে। এরকম যখন সংজ্ঞায়িত করছি বলি যে ঋষি 7 প্রকারের রয়েছে। 7 প্রকারের কি? প্রথম আপনারা যেগুলো চেনেন, যাদেরকে চেনেন তাদের বলি। ও যে এক হচ্ছে দেবর্ষি, না সবাই জানেন, যে ঢেকে নিয়ে এরকম ঘুরে বেড়ায় নারদ, এখান থেকে ওখানে যাবে, এর কথা ওকে বলবে, তার কথা ওকে বলবে, যত রকমের গোলমাল আছে সব পাকাবে। আমরা দেখি উপর থেকে গোলমাল, আসলে গোলমাল নয়, এটা সবার মঙ্গলের জন্যই তিনি করে থাকেন। যে ঘটনাগুলো বিশ্লেষণ করলে সবার মঙ্গলের জন্য এইসব কাজ করে থাকেন। এই 7 ধরনের ঋষি বলেছিলাম। এক হচ্ছে দেবর্ষি। দেবর্ষি কাদের বলা হয়? যিনি দেবতা হয়েও ঋষি, নারদ আদি। তারপরে কি বলছে? ব্রহ্মর্ষি রয়েছে, যিনি ব্রহ্মজ্ঞ হয়েও অথবা ব্রাহ্মণ হয়েও যিনি ঋষি, যেমন হচ্ছে বৈশিষ্ট্য আদি। বৈশিষ্ট্য আদি হচ্ছে ব্রহ্মর্ষির, শ্রীরামের গুরু। তারপরে কি? রাজর্ষি। রাজর্ষি কারা? বলছে রাজর্ষি হচ্ছে জনকাদি, বিশ্বামিত্র, যিনি রাজা হয়েও ঋষি, অথবা বিশ্বামিত্র হচ্ছে পূর্বে রাজা ছিলেন, পরে ঋষি হয়েছেন। এই আরেক ধরনের ঋষি, এদেরকে রাজর্ষি বলা হয়। তারপর মহর্ষি, সবাই জানেন ব্যাসদেব হচ্ছেন মহর্ষি। তারপর পরম ঋষি, পরমর্ষি হচ্ছে পৈলাদি, এক ঋষির নাম। তারপর হচ্ছে কাণ্ডর্ষি। কাণ্ডর্ষি মানে হচ্ছে জৈমিনিয়াদি। কাণ্ড মানে কি? বেদের হচ্ছে দুইটা, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড, একটা হচ্ছে যে কর্মকাণ্ড। বেদের দুইটা বিভাগ। তো কর্মকাণ্ড যে ঋষিরা উপলব্ধি করেছেন এবং প্রচলন করেছেন,